আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আবারও ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওতে। আমি আজকে বানাবো রাজশাহীর জনপ্রিয় কালাই রুটি। এর জন্য আমি নিয়েছি পরিমাণ মতো কালাইয়ের আটা, তার সাথে একটু চালের আটা, অল্প একটু গমের আটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এটা খুব একটা নরম করা যাবে না ফার্স্টেই, একটু শক্ত শক্ত করেই প্রথমে রাখতে হবে। পরে যেহেতু এটা পানি দিয়ে আমরা হাত দিয়ে চেপে চেপে বেলবো, আর ভাই কি বলবো, এক হাত দিয়ে ফোন ধরে আরেক হাত দিয়ে কাজ করে ভিডিও করা কত যে কঠিন। এরপরে আমাদের এই রুটি বানানোর জন্য লাগবে মাটির তাওয়া। মাটির তাওয়া আমরা আগেই গরমে বসিয়ে দিয়েছি। আর কালাই রুটি তার সাথে বেগুন ভর্তা না হলে তো চলেই না, এর জন্যে আমি একটা বেগুন গ্যাসে দিয়ে দিয়েছি পোড়ানোর জন্য, বেগুন ভর্তা করব। বেগুনের গায়ে হালকা করে তেল লাগিয়ে চাকু দিয়ে একটু কেটে তারপরে আমি বেগুন দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি একটা প্লেটের উপরে একটা পলিথিন দিয়েছি, পলিথিনের উপরে আমি হাত দিয়ে চেপে চেপে তারপরে কালাই রুটি বানাচ্ছি। এইটা অনেকে দুই হাতের ওপরেও করে রুটিটা, কিন্তু আমি ওইভাবে পারি না, আমার এইভাবে সহজ মনে হয়। এইদিকে মাটির তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো রুটি। আর এইদিকে এই তো আমার বেগুনটা মোটামুটি হয়ে আসছে, আস্তে আস্তে এটাকে উল্টায় পাল্টায় দিচ্ছি। আর এরপরে কালাই রুটিটা ফুলে গেলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি একটু করে কেটে দিলাম। অনেকে কাটাটা পছন্দ করে না, তবে আমি কেটে দিই কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমি নতুন মানুষ, আমি তো আর এত অভিজ্ঞ না। তো আমার ঠান্ডা লাগাটা এখনও ভালো হয়নি, কি আর বলবো, এর জন্য ভিডিও আমি পোস্ট করি না, কারণ ভয়েস দিতে অনেক প্রবলেম হয়। এরপরে রুটিটা উল্টায় পাল্টায় ভালো করে সেঁকে নিতে হবে। রুটিটা যত মচমচে হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো এই যে আমি অনেকক্ষণ হয়ে গেল, রুটি হয়ে গেছে। এরপরে আমি এখানে ডেকোরেশন করার জন্য প্লেটে নিয়েছি খেজুরের গুড়, তার সাথে বেগুন ভর্তা, এরপরে মরিচ ভর্তা আর একটু সালাদ। এই দেখুন আমাদের রুটি হয়ে গিয়েছে, কতটা লোভনীয় লাগছে তাই না? রাজশাহীর এটা অনেক জনপ্রিয় একটি খাবার। আমি ঢাকায় বসে গ্যাসের চুলায় বানিয়ে ফেললাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।